সিনেমার শুরুতেই আমরা এক ট্রাক ড্রাইভারকে দেখি, যার দ্বারা একটি হরিণকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও হরিণটি মারা যায়নি, বরং সে সম্পূর্ণ দাঁড়িয়ে যায় আর তার চোখ যেন একটা লাল অংশ হয়ে যায়। আসলে এই হরিণটি জম্বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে জম্বি হয়ে গিয়েছে। এরপর আমরা একজন ব্যক্তিকে দেখি, যার নাম সৈকব। সে একজন ফান্ড ম্যানেজার রয়েছে কোম্পানিতে, আর সে কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে তার সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এর ফলে সিয়াকুব ফোনে তার স্ত্রীর সঙ্গে যেন ঝগড়া করছিল তার বাচ্চার কাস্টাডি নেওয়ার জন্য। অন্যদিকে আমরা সিয়াকুবের মেয়েকে দেখি, যার নাম ছিল সোয়ান। সোয়ানের আজ জন্মদিন ছিল। সিয়াকুব তার মেয়ের জন্য একটি গিফট নিয়ে যায় প্রতিবারের মতো, কিন্তু গিফটটা সেই পুরনো হওয়ায় তার মেয়ের সেদিকে মন যায় না। কিন্তু তার মেয়ে তার বাবাকে বলে তার মায়ের কাছে নিয়ে যেতে। তার মা বুসানে থাকে। সে তার মেয়ের সঙ্গে একমত ছিল, তাই তারা পরের দিন বুসান যাওয়ার জন্য রেডি হয়ে ট্রেন ধরতে যায়। সেই ট্রেনে অনেক যাত্রীও ছিল, যার মধ্যে একজন শ্রমিক শ্রেণীর লোক ও সাং, যার নাম, সেও ছিল, এবং তার গর্ভবতী স্ত্রীও সাংয়ের সঙ্গে ছিল। এছাড়াও আর একটি কলেজের বাস্কেটবলের স্টুডেন্টরাও ছিল। ট্রেনটি যখন ছাড়বার মুহূর্ত, তখন সেই রুমের মধ্যে একটি মেয়ে চলে আসে। মেয়েটি খুবই অসুস্থ ছিল, তার পায়ে কিছু যেন একটা আঘাতের চিহ্ন ছিল, আর মেয়েটি কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হয়। আর জম্বি হওয়ার পরে সে একজন ট্রেন হোস্টেসকে কামড় দেয়। ট্রেন হোস্টেস জম্বিতে পরিণত হয় এবং ভাইরাসটি দ্রুত সেই ট্রেনের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। এর জন্য ট্রেনে থাকা অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে জম্বিতে পরিণত হয়। যারা ঠিক ছিল তারা ট্রেনের অন্য কামরায় চলে যায়, তাই সেখানে জম্বি সংক্রমণ পৌঁছতে না পারায় তারা সেখানে সুরক্ষা পেয়েছিল। ট্রেনটিতে টিভি ছিল এবং সেখানে দেখানো হচ্ছিল এই ভাইরাস দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে, এর কবলে পুরো শহরের মানুষ শিকারও হয়েছে। কিন্তু এই ট্রেন যখন অন্য স্টেশনে আসে, সবাই ট্রেন থেকে বেরিয়ে শহরের দিকে ছুটে যায়। পরে তারা জানতে পারে এখানে আগে থেকেই জম্বি সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে, যার জন্য লোকেরা পুনরায় নিরাপত্তার জন্য ট্রেনের পিছু ছুটতে থাকে। এতে তারা তাড়াহুড়ো করার জন্য আলাদা আলাদা বগিতে ঢুকে পড়ে। তখন ট্রেন চালক ট্রেনটি বুসানের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাকে জানানো হয়েছিল এখনও এই ভাইরাসটি বুসান শহরে পৌঁছতে পারেনি। ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পরে কিছুজন বাইরে ছিল। এদের মধ্যে সিয়াকু, সাংহাওয়া এবং ইয়াং হোং। তারা দ্রুত জম্বিদের সঙ্গে লড়াই করতে করতে ট্রেনের প্রথম কামরার দিকে ছুটে আসছিল, কারণ প্রথম কামরা খুবই সুরক্ষিত ছিল। তাই তারা সেখান থেকে সুরক্ষিত কামরায় যাওয়ার জন্য প্রথমে প্রচণ্ড জম্বিদের মারতে থাকে এবং প্রথম বক্সের দিকে তারা এগোতে থাকে। এবং প্রথম বক্সে যারা ছিল তারা খুবই নিরাপদে ছিল। কিন্তু যখন তারা প্রথম কামরায় বা বক্সের দিকে পৌঁছয়, সেখানে থাকা কোহ নামে একজন ব্যক্তি তাদেরকে আসতে দেয় না। সে ভেবেছিল হয়তো এরাও জম্বি ভাইরাস দ্বারা আক্রমিত হয়েছে। কামরায় থাকা সবাইকে সে বন্ধ করে দিতে বলে। সমস্ত যাত্রীরা তার কথা মতো মেনে সেই কামরার দরজাটি বন্ধ করে দেয়। সিয়াকুব জম্বিদের সঙ্গে লড়াই করতে এখানে সংক্রমিত হয়ে সেও জম্বিতে পরিণত হয়ে যায়, যাতে এই সুযোগে 4 জন দরজা খুলে নিরাপদ কামরায় যেতে পারে। যখন তারা ভেতরে আসে, তখন কোহ তাদের 4 জনকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হয়েছিল এরাও হয়তো জম্বি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে, যাতে তারা যদি সংক্রমণ হয় অন্যরাও এই সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে। যাত্রীদের মধ্যে একজন বয়স্ক মহিলা কান্না করছিল, কারণ কোহ দরজা না খোলায় তার বোন গিল জম্বিতে পরিণত হয়েছে। তাই সে ইচ্ছাকৃতভাবে দুঃখের সঙ্গে ট্রেনের দরজা খুলে দেয় এবং সেখানে অনেক জম্বি ছিল। আর তারপর সেখানে জম্বি প্রবেশ করে এবং সবাইকে আক্রমণ করতে থাকে ও বেঁচে থাকা প্রায় সমস্ত মানুষকে হত্যা করে। এখানে কেবলমাত্র সেই সব মানুষরাই বেঁচে ছিল যারা অন্য কামরায় বিচ্ছিন্ন ছিল। তাদের মধ্যে ছিল সিও, সোয়ান এবং সিওইং। তাদের ছাড়াও অন্যরা ক্ষেত্রে কো এবং ট্রেনের ওয়াশরুমে সে লুকিয়ে পড়ে থাকায় তাকে কেউ জম্বি আক্রমণ করতে পারেনি। এখানে আমরা দেখতে পাই
ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে ট্রেনের পথ বন্ধ হয়ে গেছে। তাই ট্রেনটি চালক থামিয়ে এখানে ঘোষণা করে যাত্রীদের অন্য ট্রেনে যাওয়ার জন্য। সেই ট্রেনটি সে নিয়ে আসবে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা অন্য ট্রেন খুঁজতে বেরিয়ে পড়ে, আর ট্রেন খুঁজে পেতে খুঁজতে খুঁজতে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে ট্রেন চালক সুরক্ষিত ট্রেনটিকে নিয়ে এলে কোহ ট্রেনের দিকে ছুটে আসে ও তার পিছনে অনেক জম্বি ছিল। এতে কোহ পড়ে গেলে ট্রেন চালক তাকে বাঁচাতে যায়, আর কোহ নিজের জীবন বাঁচাতে গিয়ে ট্রেন চালককে জম্বির দিকে ঠেলে দেয়। এর ফলে এখানে ট্রেন চালক মারা যায়। এতে ট্রেন চালক মারা গেলে স্বার্থপর কোহ এখানে সোজা ট্রেনের কামরায় চলে যায়, কিন্তু স্বার্থপর কোহকে এখানে জম্বি কেটেছিল, তাই সে কিছুক্ষণ পরে ট্রেনের মধ্যে থাকায় সেও জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। এখানে সিয়াকুব ও তার মেয়ে সঙ্গে গর্ভবতী মহিলা যখন ট্রেনে পৌঁছায়, তখন কোহর সিয়াকুবকে আক্রমণ করার জন্য লড়াই করে। এতে সিয়াকুব কোহরকে প্রচণ্ড মারতে থাকে, যার ফলে কোহর সিয়াকুবের হাতে কেটে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সিয়াকুবও জম্বিতে পরিণত হয়। তাই সে তার মেয়েকে শেষবারের মতো কিছু বলে সে ট্রেন থেকে ঝাঁপ দেয়। এর ফলে সে মারা যায়। অবশেষে ট্রেনটি বুসানে পৌঁছয়, যেখানে কেউ ছিল না। অন্যদিকে ছিল মিলিটারি কিছু আর্মিরা, এবং সেখানে দুজন মিলে যখন বুসানের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তখন মিলিটারি আর্মিরা মনে করছিল এরা হয়তো জম্বি ভাইরাস দ্বারা আক্রমণিত। তাই তারা যখনই বন্দুক দিয়ে শ্যুট করতে যাবে, সিয়াকুবের মেয়ে একটি গান গায়, যেটা তার বাবা সবসময় তাকে শিখিয়ে দিয়েছিল, এবং সৈন্যরা বুঝতে পারে এদের মধ্যে কেউ জম্বি ভাইরাস দ্বারা আক্রমণিত হয়নি। তাই তারা দৌড়ে এসে তাদেরকে প্রাণে বাঁচায়, এবং এই মুভিটি এখানেই সমাপ্তি হয়।